শেফস ডিজায়ারের টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেফস ডিজায়ারের কিচেনে আমন্ত্রণ। দেখছেন তো আমাদের রেসিপিগুলি কেমন লাগছে, জানাচ্ছেন না তো? এক একজনের পছন্দ এক এক রকম, তাই সব ধরনের রেসিপি দিয়ে আপনাদেরকে কাছে পেতে যাচ্ছে। সাথেই থাকবেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো চাউমিন। চাউমিন যদিও বিদেশি রান্না, কিন্তু এখন এটা আমাদের খাবারের মধ্যে এমনভাবে ঢুকে গেছে যেন মনে হয় এটা আমাদেরই নিজস্ব খাবার। সৌভাগ্যক্রমে আমার একটা চাইনিজ মেয়ের সাথে পরিচয় হয়েছিল। আমরা দুজন একই বাসায় থাকতাম। আমার এই বন্ধুটি একটা চাইনিজ রেস্টুরেন্টের শেফ হিসাবে আছে। ওর উইকেন্ডে আমার কাজ ছিল ওকে বিরক্ত করা। রেসিপি নেওয়ার জন্য ওকে আমি ভীষণ জ্বালিয়েছি, অনেক বক বক করে ফেলেছি। চলুন রান্না শুরু করি। আজকে আমি চাউমিন রান্না করব এগ নুডলস দিয়ে। নুডলস কিন্তু আসলে কোনো রান্নার নাম না, নুডলস ইনগ্রিডিয়েন্টসের নাম। আর এই নুডলস দিয়েই আজকে রান্না করব চাউমিন। আমি আজকে মিক্সড চাউমিন রান্না করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি কয়েক ধরনের ভেজিটেবলস আর চিকেন। আমি 200 গ্রামের একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, বোনলেস। আমি এটা এখন চিকন করে স্ট্রিপস করে কেটে নেব। এরকম লম্বা চিকন পিস হবে। এখন এগুলি আমি সামান্য লবণ দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে লবণটা সরিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি কিছু সস দেব। 1 চা চামচ অয়েস্টার সস, 1 চা চামচ ডার্ক সয়া সস, আধা চা চামচ ফিশ সস, আধা চা চামচ চিনি আর আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে মেখে চিকেনটা আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এই সময়ের ভিতরে আমি নুডলসটা সেদ্ধ করে ভেজিটেবলসগুলি কেটে তৈরি করে নেব। একটা মাঝারি হাঁড়িতে বেশি করে পানি দিয়ে তার ভিতরে সামান্য লবণ আর সামান্য তেল দিয়ে বলক ওঠার জন্য রাখব। পানি বলক উঠে গেলে এর মধ্যে নুডলসটা দিয়ে দেব। আমি এখানে 150 গ্রাম এগ নুডলস নিয়েছি। আপনারা যখন এই চাউমিনটা রান্না করবেন তখন মোটা যে এগ নুডলসটা পাওয়া যায় সেটা কিনবেন। নুডলস কখনোই বেশি সেদ্ধ করবেন না, বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না। পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই নুডলসের পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে দেবেন যেন আর সেদ্ধ না হতে পারে। আমি একটা নুডলস ফুটন্ত পানি থেকে তুলে হাত দিয়ে একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। এখনও নুডলসটা পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু বাকি আছে। আমি আর সেদ্ধ করব না, এখনই আমি এটার পানি ঝেড়ে ফেলে দিয়ে এর ভিতরে ঠান্ডা পানি দিয়ে দেবো। নুডলস সেদ্ধ হয়ে গেলে সবসময় ঠান্ডা পানি দিয়ে তারপরে সামান্য তেল দিয়ে একটা মাখিয়ে রাখবেন যেন নুডলস একটার সাথে একটা না লেগে যায়। এখন আমরা চাউমিনের জন্য ভেজিটেবলসগুলি সব কেটে নেব। চাউমিনের ভিতরে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা আর বাঁধাকপি দেব। আর আমি 3টা রসুনের কোয়া নিয়েছি, মিহি কুচি করে কেটে নেব। এই রসুনটা দিয়ে আমি চিকেনটাকে ভেজে নেব। ভেজিটেবলসগুলিকে আমি লম্বা স্ট্রিপস করে কাটবো। দেখুন আমি কিভাবে কাটছি। সবগুলি ভেজিটেবলসে আমি একইভাবে কেটে নেব। পেঁয়াজ পাতাগুলো আমি একটু বাঁকা করে কাটছি। দেখুন এভাবে কাটলে পেঁয়াজ পাতাগুলি দেখতে খুব সুন্দর লাগে। বাঁধাকপিগুলিও শ্রেডেড করে এভাবে কেটে নেব। আমাদের সব কিছু কাটা হয়ে গেছে। চলুন এখন আমরা রান্না শুরু করে দেই। রান্না শুরু করার আগে আমরা একটা সস বানিয়ে নেব। আর এই জন্য একটা বাটির ভিতরে 1 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চা চামচ অয়েস্টার সস, 1 চা চামচ লাইট সয়া সস, 1 চা চামচ ডার্ক সয়া সস। দেব 1 টেবিল চামচ হোইসিন সস। হোইসিন সসটা না পেলে আপনারা বিন পেস্ট বা
গার্লিক টেরিয়াকি পেস্টটাও দিতে পারেন। দেব 1 চা চামচ সিরকা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের সস তৈরি হয়ে গেল। সস তৈরি, ভেজিটেবলস কাটা, নুডলস সেদ্ধ, চিকেন ম্যারিনেশন সব হয়ে গেছে আমাদের। চলুন রান্না শুরু করি। এখন চুলায় একটা কড়াই দেব, দিয়ে খুব জোরে আঁচ দিয়ে তার ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সেসমে অয়েল। এখন তেলের ভিতর দিয়ে দেব রসুন কুচি। রসুন লাল করে ভাজবো না, সামান্য একটু ভাজা হলেই এর ভিতরে চিকেনগুলি দিয়ে দেব। সেসমে অয়েল না পেলে আপনারা কুকিং অয়েল দিয়ে রান্না করবেন, কিন্তু ট্র্যাডিশনালি সেসমে অয়েলই চাউমিনে ওরা ব্যবহার করেন। সেসমে অয়েল বা তিলের তেল দিয়ে রান্না করলে চাউমিনের কিন্তু একটা খুব সুন্দর গন্ধ হয়। চিকেন আমরা খুব জোরে জালে নাড়তে নাড়তে সেদ্ধ করে ফেলবো, আমরা ঢাকনা দেব না। বুকের মাংস এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এটা ম্যারিনেশন করাও হয়েছে। চিকেন থেকে পানি বের হলে তা ভালোভাবে শুকিয়ে নিয়ে দিয়ে দেব গাজরগুলি, তারপরেই দেব ক্যাপসিকামগুলি, দিয়ে দেব বাঁধাকপিগুলি। বাঁধাকপি দেওয়ার সাথে সাথে আমরা আর দেরি না করে সব কিছু ভালোভাবে মিশিয়েই দিয়ে দেব নুডলসগুলি। চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজিটেবলসগুলি, নুডলস আর সব কিছু দিয়ে 5-6 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যায়। ভেজিটেবলসগুলি সব কচকচে থাকবে, ক্রাঞ্চি থাকবে। যদি সেদ্ধ হয়ে যায় বেশি, তাহলে কিন্তু রান্না খেতে মজা লাগবে না। নুডলস ভালোভাবে ভেজিটেবলস আর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সেই তৈরি করে রাখা সসটা। সসটা এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ পাতাগুলো। পেঁয়াজ পাতা দেবার পর একটা ডিম 2-3 টেবিল চামচ পানির সাথে মিলিয়ে ভালোভাবে বিট করে নিয়ে এই নুডলসের ভিতর দিয়ে খুব ভালোভাবে তাড়াতাড়ি নাড়তে থাকবো, যেন ডিমের কোনো দানা না হয়। আপনি যে ডিম দিয়েছেন এই রান্নায় কিন্তু সেটা বোঝা যাবে না, কিন্তু স্বাদটা খুব ভালো হবে। এখন আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দেব। আমাদের চাউমিন তৈরি। এখন চলুন সার্ভ করি। আপনারা বোধহয় খেয়াল করেছেন আমি কিন্তু রান্নায় কোনো লবণ ব্যবহার করিনি, কারণ এত সয়া সস, এত সস দিয়েছি, সব কিছুর ভিতরেই লবণ ছিল। চিকেনটাতেও লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম। কাজেই আপনারা লবণ দেবার আগে একবার নুডলসটা মুখে দিয়ে দেখবেন, যদি লবণ ঠিক থাকে তাহলে আর লবণ দেবেন না, আর যদি লবণ আপনার কাছে কম মনে হয় তাহলে একটু লবণ দিয়ে নেবেন। চাউমিনটা গরম থাকতে থাকতেই আমি খেয়ে ফেলি। আপনারা রেসিপিটা দেখে নিন। নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।